গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। ঠান্ডা পড়েছে ভালোই। তো বন্ধুরা দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আজকে। আর বাসি কাজ দিয়ে শুরু করিনি, বাসি কাজ সব হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরে এলাম, তো এই যে দেখো হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি আর ভাত চাপিয়ে দিলাম, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর এই উনানে যে গরম জল করে খেয়ে নেব, তারপরে চা করব। তো বন্ধুরা আমার গলাটা কেমন যেন হয়ে যাচ্ছে ঠান্ডায়, তো মনে কিছু করো না, ম্যানেজ করে নিও আর কি, গলা বসে যাচ্ছে। তো এই যে গরম জলটা করে নিলাম, খেয়ে নেব। তো ব্লগ উইথ সুমিত্রার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মুগ ডাল ভেজে প্রেসারে চাপিয়ে দিলাম, তো আবার চাও করে নিয়েছি। তো এই যে চাটা ছেঁকে খেয়ে নেব, আর ওইদিকে মুগ ডালটা প্রেসারে হবে। তো আমার চাটা করে নিলাম, আর ওইদিকে মেয়েকে আবার হরলিক্স দেবো। তো আমারটা সরিয়ে নিলাম, আর মেয়েকে যে হরলিক্স দুধ দিয়ে দেই, ও বিস্কুট হরলিক্স খেয়ে নেবে। তো মেয়ে আবার বললো আমি পাউরুটি খাবো, বাটার দিয়ে ছেঁকে দাও। তো ওই যে ওকে বাটার দিয়ে পাউরুটি ছেঁকে দিলাম। আর আমার চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ওই মাঝে আমি আবার চা খেয়ে নিয়েছি। তো এই যে দেখো মুগ ডালটা ফোড়ন দিয়ে দিলাম, মূলো আর সিম দিয়েছি। তো ওই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি মুগ ডালে। তো নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, মুগ ডালে একটু মিষ্টি দিলে ভালোই লাগে। তো এই যে দেখো রান্না বান্না হয়ে গেছে, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো এই যে শাকের ঝোল করেছি, আর উচ্ছে ভাজা আর ডাল। তো দেখো বন্ধুরা গলাটা কেমন ধরে যাচ্ছে কথা বলতে বলতে, ভয়েস দিতে দিতে। তো দেখো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, খেয়ে নেক। আবার একটু পাঁপড় ভেজে দিলাম। তো আমি এই দিকে যাব অন্য কাজ করতে, ওনাকে দিয়ে দিলাম খেতে, উনি খাক। আমি ঠাকুরের পর্দা ধুয়েছি কালকে, তো ওটা লাগাবো। তো এই যে লাগাতে চলে এলাম। এই ঠাকুরের পর্দা একা একা লাগাতে ভীষণ কষ্ট হয়। তো টুলে উঠে আবার ওপরে উঠতে হয় পর্দা লাগাতে। ইয়ে তো নেই, সিঁড়ি নেই, তো হাঁটু ব্যথা, ওর জন্যই প্রবলেমটা হচ্ছে। টুলে উঠতে ভীষণ কষ্ট হয়, আবার নামা আবার ওঠা। তো আগে এটা লাগিয়ে নিই, তারপরে ওপরের পর্দাটা লাগাবো। তো বন্ধুরা এগুলো ভিডিও সব আমার পুরনো, অনেক ভিডিও জমে গেছে, তো এক এক করে আপলোড দেব বন্ধুরা। এখন একটু রেস্ট নিচ্ছি আর কি। অনেক ভিডিও করা রয়েছে, ওইগুলো তো আপলোড দিতে হবে। তো ওর জন্য পুরনো ভিডিওগুলো আপলোড করে তারপরে নতুন ভিডিও করব আর কি। তো এই যে দেখো পর্দা লাগাতে যে উঠে পড়েছি ওপরে। তো পর্দা টর্দা লাগিয়ে তারপরে যে চান করে চলে এলাম। এখন এই যে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর করে তারপরে পুজো দিতে যাব। তো আমার এক দিদিভাই বলেছিল যে সিঁদুর করে ঠাকুর পুজো দেবে, তো সেইভাবেই করি বন্ধুরা। ভালোই, ভালো কাজ করাই ভালো, তাই না? অনেক কিছু শেখার আছে, তোমাদের কাছ থেকে ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি বন্ধুরা। তো যাই হোক, তো সিঁদুরটা করে নেই। তো এই যে দেখো চলে এলাম পুজো দিতে। তো এখানে মিউট করে রেখেছি, এখানে শব্দ আসছিল ওর জন্য মিউট করেছি।
বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। এখন বাজে 1:45। তো এখন খেয়ে নেব। তো রান্না করলাম শাকের ঝোল, উচ্ছে ভাজা আর ডাল। আর আজকে তো সেই ব্রিগেডে গীতা পাঠ হচ্ছে 5 লক্ষ কণ্ঠে। তো এই যে টিভিতে হচ্ছিল, তো এখনও চলছে, টিভিতে দেখছি। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। তো দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি, একদম চলে এসেছি রাতে। তো এই যে দেখো রান্না করেছি, অল্প ফুলকপি ছিল, শিম আলু ফুলকপি দিয়ে তরকারি, আর ভাত করেছি, আর সকালের ডাল আছে, শাকের ঝোল আছে। তো এই যে খেতে বসে গেছি। আজকে প্লেটেই নিয়েছি, কাগজের থালায়। আজকে আর এমনি থালা নেইনি, ঠান্ডায় আর বাসন ধুতে ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে তারপরে যে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো রান্নাঘর তো পরিষ্কার করতেই হবে, বলো বন্ধুরা, এটা একটা বড় কাজ। বন্ধুরা, আমার ঠান্ডার একটু প্রবলেম আছে, অল্পতেই আমার মাথা যন্ত্রণা করে, মাইগ্রেনের প্রবলেম আছে। ওর জন্য আমি বেশিরভাগই মাথায় রুমালটা বেঁধে রাখি, যাতে কানে হাওয়া না লাগে, কানে ব্যথা হয়। হ্যাঁ, ওর জন্যই আমি আর কি থাকি। তোমরা বলতে পারো যে সব সময় দিদিভাই মাথায় রুমাল বেঁধে রাখে, এর জন্যই রাখি, বুঝলে। হ্যালো বন্ধুরা, তো দেখলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি করেছি, শিম দিয়ে মূলো দিয়ে, ফুলকপি অল্প ছিল তো ওর জন্য। তো তারপরে যে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করলাম। তো ব্লগটা শেষ করব। গিয়েছিলাম একটু বাজারে, ওখান থেকে বাজার বলতে ওই যে ভুটিয়া আর পটোলা মার্কেট আমাদের এখানে বসেছে, ওইখানে আর কি, বাজারের কাছেই। তো ওইখান থেকে এসে রান্না করেছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।